আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভেড়া পালনে এক নতুন সম্ভাবনাময় এলাকা হিসেবে গড়ে উঠেছে ফরিদপুরের চরাঞ্চল। গ্রামীণ নারীরা ভেড়া পালন করে হয়ে উঠেছেন স্বাবলম্বী। এবং যশোরে পলিথিন বিক্রির দায়ে 2 ব্যবসায়ীকে জরিমানা, পলিথিন জব্দ। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভেড়া পালনে এক নতুন সম্ভাবনাময় এলাকা হিসেবে গড়ে উঠেছে ফরিদপুরের চরাঞ্চল। অল্প পুঁজি ও শ্রমে বাণিজ্যিকভাবে লাভজনক ভেড়া পালনে জড়িত স্থানীয় গ্রামীণ নারীরা। চরাঞ্চলগুলোর প্রতিটি বাড়িতেই ভেড়া পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। ফরিদপুরের সদরপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সোরাইয়া সীমা। ফরিদপুরের সদর ও চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য বালুচর। এসব চরের অধিকাংশ মানুষের দারিদ্র্যসীমার নিচে বসবাস, কৃষিকাজই তাদের মূল পেশা। বর্তমানে চরাঞ্চলগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে ভেড়া পালন। বিশেষ করে এসব পরিবারের নারী সদস্যরা বাড়িতে পালন করছেন ভেড়া। ভেড়া পালন অন্যান্য প্রাণীর চেয়ে সহজ ও বেশি লাভজনক। পুঁজি ও শ্রম কম লাগায় দিন দিন বাণিজ্যিকভাবে গড়ে উঠছে নতুন নতুন ভেড়ার খামার। তাছাড়া চরাঞ্চলে জমির ঘাস খেয়ে বড় হয় ভেড়া, এ কারণে লালন পালনও সহজ। একটি স্ত্রী ভেড়া বছরে 2 থেকে 3 বার এবং প্রতিবারে 1 থেকে 2টি করে বাচ্চা জন্ম দেয়। গৃহবধূরা ভেড়া পালে এই কারণে যে স্বামীরা কৃষি কাজ করে যে টাকা আয় করে ওই টাকা আমাদের সংসার চালানো অনেক কষ্ট হয়। ভেড়া পালি প্রতি বছরে 1টা 2টা 3টা করে বিক্রি করি। আমরা এই ভেড়া পাইলে আল্লাহ ভালো রাখছে। ভেড়া পালনে ভ্যাকসিন দেওয়া সহ নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। শহরাঞ্চলগুলোতে যারা ভেড়া পালন করে বা আরো যারা করতে চায়, যে আমাদের প্রাণী সম্পদ দপ্তরগুলো থেকে তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করা। যেহেতু চরের ভিতরে তারা গরিব মানুষ, তাদের সুবিধাটা পাওয়ার দরকার। জেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ছোট বড় 949টি ভেড়ার খামার রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ফয়সাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ, মোগরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ডক্টর AH মামুন সহ অন্যরা। যশোর শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে 2000 কেজি পলিথিন জব্দ, 30,000 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বড়বাজারের গোহাটা রোডে অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ ইমদাদুল হক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান ও মাহির দায়ানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে মা শীতলা ভান্ডারকে 20,000 টাকা ও বিপ্লব স্টোরকে 10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে দোকান দুটিতে থাকা 2000 কেজি পলিথিন জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। সদর উপজেলার বারোঘড়িয়ার কয়েকটি অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লায়ন, নবাব ও হিনো ইট ভাটা ভেঙে দেওয়া হয় এবং প্রত্যেক ভাটা মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসেন্ট টাউন নামে অনুমোদনহীন আবাসনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, দেইলপাড়া ও বালুক দক্ষিণ গ্রামে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার তারিকুল আলম। এ সময় আবাসনটি সকল সাইনবোর্ড ভেঙে মালামাল জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক আব্দুল করিম সহ স্থানীয় ভুক্তভোগীরা। রাজশাহীর গোদাগাড়ীতে দরিদ্র এক কৃষক পরিবারের বিরুদ্ধে 10টি হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গোদাগাড়ীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন ওই কৃষক পরিবার। সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আশিকুল ইসলাম। তিনি বলেন, গত 5 বছরে তার বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালী চক্র 10টি মামলা করেছে। তিনি ছাড়াও গ্রামের অসহায় দরিদ্র লোকজনের বিরুদ্ধেও বানোয়াট ও হয়রানিমূলক মামলা হয়েছে। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চেয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে ও দ্রুত ধর্ষকদের বিচার সহ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে লক্ষ্মীপুর, রায়পুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব তানভীর আহমেদ সিয়াম, সংগঠক রায়হান সহ রায়পুরী শিক্ষার্থীরা। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। পিরোজপুর সদর ও নেসারাবাদ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান ভস্মীভূত। ৬ কোটি টাকার ক্ষতি দাবি ভুক্তভোগীদের। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। পিরোজপুর সদর ও নেসারাবাদ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান ভস্মীভূত হয়েছে। সদর উপজেলা পাঁচপাড়া বাজার এবং নেসারাবাদের মিয়ারহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচপাড়া বাজারে মুদি, মনোহরদি, স্বর্ণ ও বই সহ 11টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, শত্রুতা করে কেউ দোকানগুলোতে আগুন দিয়েছে। অন্যদিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের 30টির অধিক দোকানঘর পুড়ে গেছে। দুটি অগ্নিকাণ্ডে প্রায় 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। সফলভাবে সম্পন্ন হয়েছে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আশিকুর রহমান বাবু সহ সকল সদস্য এতে উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম ও শিক্ষক শিক্ষিকারা এই কার্যক্রমের প্রশংসা করেন। এই আয়োজন সফল করার জন্য স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের আন্তরিক কৃতজ্ঞতা জানান। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025 ক্রীড়া বিষয়ভিত্তিক কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় 5ম শ্রেণীর ছাত্র লামিম আহমেদ নাচে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে। লামিম বাংলা টিভির বিজয়নগর প্রতিনিধি শামসুল ইসলাম লিটনের ছেলে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা। অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার রুবিনা আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু হানিফ সহ অন্যরা। গাজীপুরের কোনাবাড়িতে তালিমুল উম্মাহ মাদ্রাসার বিজয়ী 4 হাফেজ ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মহানগরীর কোনাবাড়ি জেলখানা রোডে মাদ্রাসা প্রাঙ্গণে তাদের সংবর্ধনা দেওয়া হয়। তালিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হোসাইন আহমদ রাহমানি বলেন, চলতি বছরে 13 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া লাল শালুক হোটেলে আল কদর হুফফাজ ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে বিজয়ী 3 জনকে সংবর্ধনা দেওয়া হয়। কক্সবাজারে সৌন্দর্য সচেতন নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রুনাস মেকওভার ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী মেকআপ মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়েছে। কলাতলের একটি তারকা মানের হোটেলের হলরুমে এই ক্লাস অনুষ্ঠিত হয়। বিউটিশিয়ান ও নারী উদ্যোক্তা শামীমা আক্তার রুনার তত্ত্বাবধানে আন্তর্জাতিক মেকআপ ট্রেনার ও আর্টিস্ট আকলিমা বেগম সারা দেশ থেকে অংশগ্রহণকারী শতাধিক বিউটিশিয়ানের দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে আরও ব্যাপক আকারে এ ধরনের কর্মশালা করার আগ্রহ ব্যক্ত করেন আয়োজক শামীমা আক্তার রুনা। নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ভিপি ইলিয়াস আলী ভুইয়া। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম রিমন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা, SM কিবরিয়া সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। ফরিদপুরের সদরপুর উপজেলায় 4000 দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে হযরত শাহ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দি মোজাদ্দিদি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ও সদরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মোতালেব হোসেন সহ অন্যরা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমোহনী খুরশিদ হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সজীব সরকার।
চৌমোহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহন মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইদুর রহমান, সাবেক সদস্য ফরিদুর রহমান সহ অনেকে। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভেড়া পালন এক নতুন সম্ভাবনাময় এলাকা হিসেবে গড়ে উঠেছে ফরিদপুরের চরাঞ্চল। গ্রামীণ নারীরা ভেড়া পালন করে হয়ে উঠেছেন স্বাবলম্বী। যশোরের পলিথিন বিক্রির দায়ে 2 ব্যবসায়ীকে জরিমানা, পলিথিন জব্দ। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ অভিযান। এবং পিরোজপুর সদর ও নেসারাবাদ উপজেলায় পৃথক 2টি অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান ভস্মীভূত। 6 কোটি টাকার ক্ষতি দাবি ভুক্তভোগীদের। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।